পঞ্চম শ্রেণীর ক্ষুদ্র শিক্ষার্থীদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে পঞ্চম অধ্যায় থেকে আমরা লসাগু এবং গসাগুর নিয়ম নিয়ে আলোচনা করব। লসাগু এবং গসাগুর এই নিয়ম নিয়ে আজকে আমরা যে আলোচনা করতে যাচ্ছি সেই আলোচনাগুলো এখন তোমাদের সামনে আমরা উপস্থাপন করতেছি। লসাগুটা কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ সাধারণ গুণিতক লসাগুর পূর্ণরূপ। লসাগুর পূর্ণরূপ লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লসাগু লঘিষ্ঠ লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আর গসাগুর পূর্ণরূপ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গুণনীয়ক এই দুটোর উপরে লসাগুর মধ্যে হচ্ছে কি আমাদের সবগুলো কমন আনকমন সবকিছুই যাবে, আর গসাগুর মধ্যে শুধু কমন ফ্যাক্টরটাই আমাদের উৎপাদক দিকটা ফ্যাক্টর অর্থ ইংরেজি শব্দ উৎপাদক শিখে যাবে। আমরা বোর্ডে একটা প্রশ্ন নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে এই ধরনের একটা চিত্র আছে। এই চিত্রটা এটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্থ। এটা একটা আয়তক্ষেত্র। দৈর্ঘ্যটা হচ্ছে 56 মিটার আর প্রস্থটা হচ্ছে 42 মিটার। বলছে একটি আয়তকার মেজের ছবি দেওয়া আছে, কোনো খালি জায়গা না রেখে মেঝেতে বর্গাকার কার্পেট বসাতে হবে। আয়তকার মেজের ক্ষেত্রফল কত? আয়তকার মেজের ক্ষেত্রফল কত? এটা বন্ধুরা, কারণ আমাকে কি কি দেওয়া আছে আয়তকার ক্ষেত্রের মধ্যে কি কি দেওয়া আছে? মেজের মধ্যে দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য হচ্ছে কত মিটার? 56 মিটার। আর প্রস্থ দেওয়া আছে, এটা হচ্ছে প্রস্থ। প্রস্থ দেওয়া আছে কত মিটার? 42 মিটার। তাহলে আমরা ক্ষেত্রফলের সূত্র কি জানি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমরা আয়তকার মেজের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে আমরা লিখি ক দেওয়া আছে আয়তকার মেঝে। আয়তকার মেঝের দৈর্ঘ্য 56 মিটার এবং প্রস্থ কত মিটার? 42 মিটার। সুতরাং আয়তকার মেঝে ক্ষেত্রফল। আয়তকার মেঝের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। মিটারে মিটারে গুণ করলে কি হবে? বর্গ মিটার সমান। এখন আমরা এখানে গুণ করে দেখব। 56 গুণ 42, 6 দুগুণা 12, 5 দুগুণা 10, 11। আর একটু সাইডে আসি আমরা। সাইড থেকে যদি নেই তাহলে আমাদের জায়গা হবে, যেমন 56 এখানে 56 গুণ 42, 6 দুগুণা 12, 5 দুগুণা 10, 11, 0, 4 6 24, 2 4 5 20 2 22, 2 5 3 2 23, 2352 বর্গ মিটার। উত্তর 2352 বর্গ মিটার। প্রিয় শিক্ষার্থী, আশা করি আমরা ক বুঝতে পেরেছি। এখন আমরা ক্ষয়ে যাব। ক্ষয় বলছি কি? মেঝেতে বিছানো যাবে এবং বর্গাকার কার্পেটের বৃহত্তমটি এক বাহুর দৈর্ঘ্য কত? বৃহত্তম, সবচেয়ে বেশি, সর্বাধিক, সবচেয়ে বড়, এই শব্দগুলো যদি থাকে তাহলে তুমি গসাগু করতে হবে। এই শব্দগুলো যদি তোমার প্রশ্নের মধ্যে থাকে তাহলে তোমাকে কি করতে হবে? গসাগু। দেখো, এই মেঝেতে বিছানো যাবে এমন বর্গাকার কার্পেটের
বৃহত্তম, এই বৃহত্তম, এখানে বৃহত্তম শব্দ যদি থাকে, সবচেয়ে বড় যদি থাকে, সর্বাধিক যদি থাকে, তাহলে চোখ মুখ বন্ধ করে একটা কথা মনে রাখবে, সবচেয়ে বড়, সবচেয়ে বড় যদি থাকে, এই শব্দগুলো যদি ব্যবহার করা হয়, তাহলে তোমাকে গসাগু করতে হবে। তাহলে তোমাকে কি করতে হবে? গসাগু করতে হবে। হ্যাঁ, এখন আমাকে দৈর্ঘ্য, ম্যাচের দৈর্ঘ্য কত দেওয়া আছে? 56, এবং প্রস্থ দেওয়া আছে কত? 42 দেওয়া আছে। তাহলে আমরা কয় মিনিট দিলাম? দেওয়া আছে আয়তাকার মেঝের দৈর্ঘ্য, আয়তাকার মেঝের দৈর্ঘ্য 56 মিটার এবং প্রস্থ 42 মিটার। প্রস্থ 42 মিটার। এখানে 56 ও 42-এ গসাগু যত হবে 56 ও 42-এর গসাগু যত হবে, বর্গাকার কার্পেটে এক বাহু, বৃহত্তম বাহুটির বৃহত্তম এক বাহুর দৈর্ঘ্য তত হবে। এক বাহুর দৈর্ঘ্য তত মিটার হবে। এখন 56, 42 এই দুটো সংখ্যা জোড় সংখ্যা। যদি জোড় সংখ্যা হয় 2 দ্বারা ভাগ, 28, 21। এখন একটা জোড় একটা বিজোড়, তাহলে 3 দ্বারা, 5 দ্বারা, 7 দ্বারা, মৌলিক সংখ্যা দ্বারা, মানে বিজোড় সংখ্যা দ্বারা ভাগ যাবে। 3 দ্বারা যাবে না, 5 দ্বারা যাবে না, 7 দ্বারা যদি 4 7 28, 3 7 21। সুতরাং গসাগু আমি তোমাদেরকে পূর্বেই বলেছি, দুটো রাশিতে যে সংখ্যাগুলো দ্বারা ভাগ যায় সেগুলোই তো নির্ণয় গসাগু। তাহলে গসাগু কত হলো? 14। সুতরাং বর্গাকার কার্পেটে এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য 14 মিটার। উত্তর 14 মিটার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পেরেছ। তাহলে আমরা গয়ে চলে যাব। গয়ে যাইয়া আমরা একটা পেয়েছি ক থেকে, একটা পেয়েছি খ থেকে। ক থেকে কত পেয়েছি? ক থেকে পাই, ক হতে পাই আয়তাকার মেঝের ক্ষেত্রফল, আয়তাকার মেঝের ক্ষেত্রফল 23,352 বর্গ মিটার। খ হতে পাই বর্গাকার কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য, বর্গাকার কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য সমান 14 মিটার। সুতরাং বর্গাকার কার্পেটের ক্ষেত্রফল
বর্গাকার কার্পেটের ক্ষেত্রফল, বর্গাকার কার্পেটের ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান 14 গুণ 14 বর্গ মিটার, বর্গ মিটার সমান 196 বর্গ। সুতরাং আয়তকার মেঝে মোড়াতে, মেঝে আয়তকার মেঝে বিছানোর জন্য কার্পেট প্রয়োজন হবে সমান 2352 ভাগ 196 টি 196 টি সমান। এখন কতটি হবে সেটা সংক্ষেপ একটা হিসাব আমি তোমাদেরকে বলবো, সরাসরি ওভাবে ভাগ না করে তোমরা 56 গুণ 42, এটা হচ্ছে 2352, 196 হচ্ছে 14 গুণ 14, 14 নামটা যদি জানি 4 14 56, 3 14 42, 3 4 12, 12টি উত্তর 12টি। ওভাবে ভাগ করা যাবে, 2352 কে 196 দ্বারা ভাগ করা যাবে, সেটা একটু জটিল। আর যদি আমরা একটু বুদ্ধি করি উৎপাদকের মাধ্যমে, কারণ আমরা গুণ করেছিলাম 2352 পেয়েছিলাম, আমরা 42 56 এবং 42 এর গুণফল হয়েছিল আমাদের এটা, তাহলে 196 ছে 14 গুণ 14, তাহলে আমার এটা হতে পারে। এভাবে যদি করি তাহলে জিনিসটা সহজ হবে এবং সবচেয়ে ভালো হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের জন্য ক্লাস এখানে শেষ করতে যাচ্ছি। শেষ করার পূর্বে আবারও তোমাদেরকে বলবো, যদি তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তবে সাবস্ক্রাইব করার সাথে সাথে আমার সেখানে যে ক্লিক বাটন দিয়ে সেখানে একটা ক্লিক করবে, তাহলে আমার চ্যানেলটা হয়তো আরেকটু বেশি দ্রুততা লাভ করবে। সকলকে শুভ সন্ধ্যা জানিয়ে এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো।